নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছে ডানা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা শাড়ির উপরে ভিডিও এনেছি, নতুন খাদি কাটনের উপরে, এবং রঙটা ছিল সি গ্রিন কালারের। আমি পুরো শাড়ির যে থিমটা এনেছি ওটা পদ্মপাতা, কুঁড়ি আর ফল সমস্তটা রয়েছে, এবং আঁচলের যে পোর্শনটা রয়েছে তাতে একটা নতুনত্ব কিছু আমি ভেবেছি। এটা আপনারা দুর্গাপুজোতেও পরতে পারেন বা জগন্নাথ দেবের পুজোর জন্য, কারণ জগন্নাথ ঠাকুরের প্রিয় ফুল হলো পদ্ম, এবং দুর্গাপুজোতেও ঠাকুরের কাছে পদ্ম ফুল লাগে। তো সেই কারণে আমি দুটো উপলক্ষকে লক্ষ্য করে শাড়িটা বানিয়েছি। যেহেতু শরৎকালে যদি একটা কোনো গায়ের মেয়ে পদ্ম পাতা এবং পদ্ম ফুল এই সমস্ত তুলতে যাবে, এরকম একটা ভাবনা চিন্তা করে আমি আঁচলের পোর্শনটা কাজ করেছি। কেমন লাগছে অতি অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন, এবং ভিডিওটি প্লিজ লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ লাস্টে একটু নতুনত্ব কিছু চমক রয়েছে। তো সামনেই দুর্গাপুজো রয়েছে আর জগন্নাথ পুজোও চলছে, তো সেই ভেবে আমি শাড়িটা বানিয়েছি। প্রথমে বলে রাখি, তোমরা যে পদ্ম পাতা আঁকবে, আমি ওখানটায় বিভিন্ন শেপের পদ্ম পাতা দেওয়ার চেষ্টা করলাম। কোনোটা একদম ফ্রন্ট সাইড, কোনোটা ব্যাক সাইড, কোনোটা সাইড ভিউ। তো সেই অনুযায়ী আমি কালার শেডগুলো ইউজ করি। পদ্ম পাতা করার জন্যে আমি লাইট গ্রিন, স্যাপ গ্রিন, ডার্ক গ্রিন, গ্রিনারি আর ব্ল্যাক কালার, এতগুলো কালার ইউজ করে তারপর করেছি। যদি তোমাদের কাছে লাইট গ্রিন না থাকে তাহলে তোমরা একদম লেমন ইয়েলো যে কালারটা, ওটাও ব্যবহার করতে পারো হালকা শেড করার জন্য। আমিও তাই করেছি, এবং মাঝে মাঝে সাদা রঙও ব্যবহার করেছি। তোমরা দেখতে পাচ্ছ আমি যেভাবে রঙগুলোকে ব্যবহার করছি। আচ্ছা, বেশি জল ব্যবহার করবে না, তাতে কি হয় শাড়ির যে পোর্শনগুলোতে, যেটাকে আমি মাঝে মাঝে একটু মিস্টেক করেও ফেলেছি, রঙগুলো চুঁইয়ে যাবে আর রঙটা ফেড হয়ে যাবে। ডার্ক রেড করার জন্যে বা ডার্ক কালার আনার জন্যে তোমরা ডাইরেক্ট রঙটাই ব্যবহার করবে, আর মিডিয়াম ব্যবহার করতে পারো। তবে নর্মালি লেখাই থাকে, ইনস্ট্রাকশন দেওয়া থাকে কালারগুলোর পেছনে, যে তোমাদেরকে ওই যে কন্টেনারে যে রঙগুলো আসে ওগুলোতে মিডিয়াম ব্যবহার করতে হয় না। তো পুরো পাড় জুড়ে আমি পদ্ম পাতা, কুঁড়ি, ফুল টোটালটা দিয়েছি, এবং বুকের পোর্শনটায় কাজ রেখেছি পদ্ম পাতা এবং ফুলের কাজটা, আর আঁচলের পোর্শনে ওই মেয়ের কাজটা আমি দিয়েছি। তোমরা যদি রঙগুলোর সেট সম্পর্কে জানতে চাও তাহলে আমাকে প্লিজ কমেন্টে জানাও, আমি তাহলে কমেন্ট সেকশানে পিন করে দেবো যে আমি কি কি রঙের শেডগুলো ব্যবহার করেছি। অনেক ধরনের শেড আছে, গ্রিনের, ইয়েলো, সাদার সাথে লাইট পিঙ্ক বা ডার্ক পিঙ্ক, কিছু রেড রয়েছে, কোরাল রেড রয়েছে, ক্রোম কালার রয়েছে। তো প্লিজ তোমরা যদি জানতে ইচ্ছুক হও আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করবে। যেহেতু সামনেই দুর্গাপুজো, তাই মা দেবী দুর্গার উমার প্রতিচ্ছবিতে আমি মেয়েটার কপালে সিঁদুর, পায়ে আলতা এবং হাতে সিঁদুর বা আলতার ছাপ দিয়েছি, এবং মাথায় খুব সুন্দর করে লাল এবং কমলা রঙের ফুল দিয়েছি। মাথার চারপাশে আমি জ্যোতি রাখার চেষ্টা করেছি, সেটা পুরো শাড়িটা কমপ্লিট হয়ে গেলে তোমরা দেখতে পাবে। আর মেয়েটা যেহেতু পদ্মবনের মধ্যে রয়েছে, তাই পদ্ম ফুল, পাতা এবং খড়ি সহযোগে আমি চারপাশটাকে ভরাট করার চেষ্টা করলাম। তোমাদের অনেকেই আমার রিকোয়েস্ট রইল, যারা ভিডিও তোমরা দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, চলে যাও, তোমরা যদি একটু আমার পাশে দাঁড়াও তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট করো। আর ভালো লাগলে তোমরা এটাকে সেভ করে নিতে পারো বা বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিতে পারো। যদি আমার ভিডিও থেকে কিছু অন্তত শিখে থাকো তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না, তাতে আমি তোমাদের থেকে অনেক বেশি অনুপ্রাণিত হই। তো পুরো কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখো শাড়িটা কেমন লাগছে। আর লাস্টে দেখো শাড়ি পরে আমি কিছু ভিডিও আপলোড করেছি, তো ওটা আমার ইনস্টাগ্রামে বা ফেসবুক প্রোফাইলে পেজে দেখতে পারো। আর
পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, আমার এতদিন পর্যন্ত আমার পাশে থাকার জন্যে। এভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো। থ্যাংক ইউ অল অফ ইউ। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না।